আসসালামু আলাইকুম দর্শক। নগর ভবনে তালা, ইশরাকের সমর্থকদের বিক্ষোভে রাস্তা বন্ধ চলছে ধারাবাহিকভাবে। কালকে রাতে দেখলাম স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটা চাতুর্যপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাতে বলা হচ্ছে যে এরকম আদালতের রায়, আবার সেই রায় ঠিক আছে কিনা, মানে আদালত এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে আবার উকিল নোটিশ দেওয়া হয়েছে, আইনি নোটিশ দেওয়া হয়েছে। সেগুলি হচ্ছে ভরসা। মানে এখনো সরকার বুঝতে পারছে না যে আদালত এবং নির্বাচন কমিশন কেন ইশরাককে মেয়র ঘোষণা করলো। মানে কি বলবো, মানে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়া, সেটাকে আবার করা। আচ্ছা, এখানে তাপস ছিল মেয়র আওয়ামী লীগের, তাই তো? তো তার বিপরীতে রায় পাইল কে? আওয়ামী লীগের একজন নাকি বিএনপির একজন, যে বিএনপি লাগাতারভাবে আন্দোলন সংগ্রাম করল এবং সেই মেয়র নির্বাচনে করতে যে ইশরাক হোসেন, বিএনপি, তার সমর্থকরা যে পরিমাণ ভোগান্তি পোহাইল এবং উন্মোচিত হইল জালজালিয়াতির নির্বাচন, তার বিপক্ষে রায় দিল আদালত, নির্বাচন কমিশন গেজেট করল। এরপর আর কি কোনো কথা থাকে? দর্শক, কথা থাকতো না যদি সত্যিকারের অর্থে একটা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার থাকতো, যেটা সব দলের একটা সমর্থিত সরকার। কিন্তু এখন মনে হচ্ছে সরকার একটা রাজনৈতিক পক্ষ হয়ে গেছে। অন্তত কয়েকজন উপদেষ্টার আচরণে তেমনটাই মনে হচ্ছে। সরকারকে তারা একটা দলের দিকে ঠেলে দিচ্ছে আজকে, যার কারণে আজকে 4-5 দিন ধরে অচল অবস্থা। সরকার কোনো গা করছে না এবং তারা বারবার সম্ভবত মেয়াদ শেষ হোক ইশরাকের, তারপরে বলবে যে এখন আর শপথ কিভাবে নেব, 5 বছর মেয়াদ তো শেষ হয়ে গেছে। এটা তো একটা 2 দিন 3 দিনের জন্য মেয়র হইলে ইশরাক হোসেন বিশাল কিছু হয়ে যাবে তা তো না, কিন্তু একটা অধিকার প্রতিষ্ঠিত হবে। এবং এই সঙ্গে আর একটা জিনিস প্রতিষ্ঠিত হবে যে এই সরকার নিরপেক্ষ নাকি তারা কোনো দলকে সমর্থন করছে। এখন যেটা মনে হচ্ছে যে সরকার একটা রাজনৈতিক পক্ষই হয়ে গেল শেষ পর্যন্ত। তাহলে এইটুকু যখন আইনি অধিকার ইশরাক হোসেন পাচ্ছেন না বা বিএনপি পাচ্ছে না, আমি তো বলবো যে এখানে ইশরাক হোসেন না, বিষয়টা হচ্ছে বিএনপির মতন প্রধান রাজনৈতিক দলের জন্য একটা শিক্ষা এই ঘটনা থেকে, যে এই সরকার সামনে যেই নির্বাচন হবে সেই নির্বাচনের সময় তারা কি আচরণ পাবে। যেখানে আইন আদালত বলছে, নির্বাচন কমিশন বলছে যে মেয়র হচ্ছে ইশরাক হোসেন, শপথ না নিয়ে বাধা দেয়া, তাহলে ওই ক্ষমতায় আসছে যে বাধা দেবে না, নির্বাচন যে ঠিক মতো হবে, এর নিশ্চয়তাটা কোথায়? সরকারের মুখোশ তো উন্মোচিত হচ্ছে আস্তে আস্তে। তো আজকে যাই হোক, এটা রাজধানীর গুলিস্তানের নগর ভবনের সামনে তাদের অবস্থান এবং বিক্ষোভের কারণে সকাল 10টা থেকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকাবাসী ব্যানারে আজ 6ষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাকের সমর্থকরা। সকাল 10টা থেকে নগর ভবন এবং এর আশেপাশে সড়কে অবস্থান নেন তারা। সরজমিনে দেখা যায় গুলিস্তান থেকে নগর ভবনে যাওয়ার সড়কটির 2 পাশে অবস্থান নিয়েছেন বিএনপি সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইশরাক সমর্থকদের দাবি, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কারণেই আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক শপথ নিতে পারছেন না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর নগর ভবনেই থাকায় সেখানে দাপ্তরিক কাজ করেন উপদেষ্টা। তবে ইশরাকপন্থীদের টানা আন্দোলনের কারণে কয়েকদিন তিনি সেখানে যাননি। বিক্ষোভকারী ব্যক্তিরা বলছেন, যতদিন না ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবে, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এটা বোঝা দরকার যে আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। ছাত্রদল বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ এবং বলছে যে প্রয়োজনে তারা যমুনার দিকে যাবে। এই যে পরিস্থিতির দিকে আস্তে আস্তে ঠেলে দেওয়া হচ্ছে, এইটা কোনো শুভ লক্ষণ না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।